إن الحمد لله الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم ما بعد يقول جل جلاله في القرآن الكريم يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الحمد لله হাজিরানে মজলিস মুসল্লিয়ানে কেরাম সম্মানিত ভাই ও বোনেরা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসায় পঞ্চমুখ হচ্ছি কৃতজ্ঞতায় ওই আল্লাহর দরবারে মস্তক অবনমিত করছি আনন্দ চিত্তে সন্তুষ্ট চিত্তে অন্তরের গভীর থেকে ওই মহান রবের গুণকীর্তন নিবেদন করছি যিনি আমাদেরকে প্রথমত মানুষ বানিয়েছেন, দ্বিতীয়ত ঈমান দান করেছেন, তৃতীয়ত যৎসামান্য হলেও দ্বীনি অনুশাসন মেনে চলার তৌফিক এনায়েত করেছেন, চতুর্থত জুমার ফরদিয়ত উপলব্ধি করে ফজিলত পাওয়ার জন্য খতিব সাহেবের আগেই খুতবা শুরু হওয়ার পূর্বেই আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থানে আসার তৌফিক এনায়েত করেছেন। আলহামদুলিল্লাহ। ভাইয়েরা, যেমনটি জানেন, আমরা দীর্ঘদিন ধরে আমার জন্য, আপনার জন্য, আমাদের সোসাইটি, আমাদের নেশন, আমাদের জাতির জন্য, আমাদের দেশের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট ম্যাটার বিষয়বস্তু ধরে আলোচনা করে আসছি। সেটা হলো নীতি, নৈতিকতা, আখলাক, ক্যারেক্টার, ইথিক্স। আমাদের জাতি 18 থেকে 20 কোটি মানুষের দেশ, কোনো দিকেই কমতি নাই। মসজিদ বললেও লক্ষ লক্ষ, মাদ্রাসাও বললেও লক্ষ লক্ষ, আলেম ওলামা লক্ষ লক্ষ, হাফেজ কোরআন লক্ষ লক্ষ, ইমাম মুয়াজ্জিন লক্ষ লক্ষ, মুত্তাকি পরহেজগার লক্ষ লক্ষ, যারা হজে যায় তারাও লক্ষ লক্ষ, সব লক্ষ লক্ষ। গল্প করার মতো সমস্ত দিকে এত কিছু আছে যে আপনি লম্বা করতে পারবেন গল্প। শুধু ইথিক্সের দিক থেকে সাংঘাতিক অল্প। ইথিক্স, নীতি নৈতিকতায় আমাদের সব পোশাক পরিচ্ছদ, লেফাফা, দুরুস, আমাদের ইথিক্সটা উইক। তো সেই জন্য এই টার্গেটে যে ইথিক্স ছাড়া হবেই না। ইথিক্সই হলো একটা সমাজ, সোসাইটিকে সুন্দর করে বিনির্মাণের প্রধান হাতিয়ার, প্রধান ফাউন্ডেশন। যে ইথিক্স ভিতর দিক থেকে ঠিক হয়ে বাহিরে আসে। অভ্যন্তরীণ সৌন্দর্য এটা বাহিরকে সৌন্দর্য মণ্ডিত করে। অভ্যন্তরীণ সৌন্দর্য আল জামাল আদ দাখিলি, এটা ইয়াজদাদু ইয়াওমান ফায়াওমান, দিন দিন এটা ইনক্রিজ করে। আর আউটসাইড বিউটি যেটা আল জামাল আল খারিজি, বাহিরের যে বিষয়, খুব সুন্দর পোশাক, খুব সুন্দর চেহারা, সুঠাম দেহ, স্ট্রং স্ট্রাকচার, তারপরে হাই রাইজ বিল্ডিং, সুন্দর গার্ডেন, ঝর্ণা দ্বারা সিস্টেম, মনোমুগ্ধকর টাইলস, তারপরে হলো সেই রকম, জানি না, আমার কাছে আর এর চেয়ে বেশি ওয়ার্ড নাই, সেই রকম ফার্নিচার। এগুলো হলো বাহ্যিক সৌন্দর্য। বাহ্যিক সৌন্দর্য থাকে না। একটা মানুষ
তার সৌন্দর্য সুলকলায় পূর্ণতা লাভ করে, বিশেষ করে মেয়েরা যখন সে 16, 17 বছর, 18 বছরে উপনীত হয়, কি তার প্রতি আকর্ষণ! একটা যুবক কতটা সুঠামদেহী, কিন্তু এই যে বাহ্যিক সৌন্দর্য যেটা, এটা দেখবেন দিন যাচ্ছে, দিন গড়াচ্ছে, আস্তে আস্তে এটা ভাটা পড়ছে, এটা থাকে না। আর অভ্যন্তরের সৌন্দর্য যেটা, এটা দিন দিন বাড়ে এবং সে তার বাহ্যিক যেটা সেটাকেও আলোকিত করে এবং তার আশেপাশের যেই মাহৌল, এলাকা, এনভায়রনমেন্ট, সেটাকেও সে নূরে নূরান্বিত করে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জন্য ভিতর দিক থেকে কাজ করেছিলেন। এই জন্য এমন একটি সোসাইটি, এমন একটি সমাজ ব্যবস্থা, জাহিলি সমাজ থেকে আলোর দিকে নিয়ে এসেছিলেন, এমন একটা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন যে সমাজের মূল ফাউন্ডেশন ছিল আখলাক, ক্যারেক্টার, চারিত্র মাধুর্যতা, সুন্দর ব্যবহার, আস্থা, নিষ্ঠা, সত্যবাদিতা, আল্লাহ ভীতি, ক্ষমা, পরোপকার, মানুষে মানুষে ভ্রাতৃত্ব বন্ধন। তারপরে হলো লা ফারকা লি আরাবিয়িন আলা আজামি, আজমের উপরে আরবের কোনো প্রাধান্য নাই, ইল্লা বিত্তাকওয়া, যার তাকওয়া থাকবে তার মান বেশি, তার চেহারা যাই হোক না কেন। আরবের আবু জাহাল, যাকে আবুল হাকাম বলা হতো, সে প্রাধান্য পায় নাই। আফ্রিকার বেলাল হাবাসি আর পারস্যের সালমান ফারেসি, তারা সিপাহ সালার হয়েছিলেন ইসলামের। আল্লাহু আকবার। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আখলাককে গুরুত্ব দিয়ে তিনি যে সুন্দর সমাজ গড়েছিলেন, যে সুন্দর রাষ্ট্র গঠন করেছিলেন, পৃথিবীর ইতিহাসে এরকম রাষ্ট্র, এরকম সোসাইটি, এরকম সমাজ ব্যবস্থা না কোনোদিন প্রতিষ্ঠা কেউ করতে পেরেছে, আর না কিয়ামত পর্যন্ত কেউ পারবে, প্রশ্নই আসে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঠিক করেছিলেন? ঠিক করেছিলেন তাদের দাখিল, অভ্যন্তরীণ দিক। কোরআনে আল্লাহ বলছেন, ওয়াল্লাযী বাআসা বিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়াল্লাযী বাআসা বিল উম্মিয়িন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মীদের মধ্য থেকেই, উম্মীদের মাঝে একজন মানুষকে চয়ন করলেন, নবী হিসাবে, রাসূল হিসাবে পাঠালেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি তাদেরকে কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনান, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কোরআনিক নলেজ এবং হাদিসের প্রজ্ঞা তিনি তাদেরকে শিক্ষা দেন। আর এইগুলোর মাধ্যমে কি করেন? ওয়া ইউযাক্কিহিম, আর এইভাবেই তিনি তাদের নফসের পরিশুদ্ধি করেন, তাদের নফসকে পরিশুদ্ধ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের চারিত্রিক মাধুর্যতার ডেভেলপমেন্ট নিয়ে আসেন। যেমনটি হাদিসে তিনি আরো স্পষ্ট করে, আরো ক্লিয়ার করে বললেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি তোমাদের উত্তম চরিত্রতার পূর্ণতা সাধন করার জন্য প্রেরিত হয়েছি। কেন তিনি এটা পারবেন? কারণ যেহেতু তিনি সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, যেহেতু তিনি সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। ফ্রিজ নিজেই ঠান্ডা হয় না, বরফ জমবে তো ইনশাআল্লাহ? বরফ জমবে না। ফ্রিজের নিজেরই কি নাই, ঠান্ডা নাই। তো আমাদের নেতা নেত্রী যেগুলি, এগুলির চরিত্রের সহ নাই, তারা আমাদের জাতি ঠিক করবে কেমনে? এরা পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হে, আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত, শুদ্ধ উত্তম চরিত্রের একেবারে মূর্ত প্রতীক, একটা জীবন্ত মডেল যিনি ছিলেন, তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই তো সাহাবায়ে কেরামের জবাবে উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছিলেন, আমা তাকরাউনাল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? বলো যে, ও মা, আমরা তো কোরআন পড়ি। তখন বললেন, তাহলে আর নবীর চরিত্র আমাকে জিজ্ঞেস করছে কেন? কোরআনের ফার্স্ট টু লাস্ট যত যা কিছু রয়েছে, এর যে বাস্তব একটা নমুনা, তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে একটা থিওরি, আর এইটার বাস্তব স্বরূপ যিনি ছিলেন, তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্যই তো যারা ছিল জাহেল, যারা ছিল জানোয়ার, তারা হয়ে গেল আনোয়ার। হ্যাঁ, চারিত্র মাধুর্যতার কারণে, ক্ষমার কারণে, ক্ষমার মাধ্যমে। আল্লাহু আকবার। ভাইয়েরা, ওই ধারা ধরেই আমরা আলোচনা করে আসছি। আমরা
বদ্ধপরিকর। দিস ইজ আওয়ার স্ট্রং প্রমিস উইথ আওয়ার সেলফ এন্ড উইথ আওয়ার লর্ড অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে কোনো ভাবেই হোক আমাকে আমার চারিত্র মাধুর্যতা রক্ষা করতে হবে। উগ্রতা, দাম্ভিকতা, অহংকার, তার অশুভ আচরণ, তারপরে কুৎসিত ব্যবহার, এটা মানুষের সাথে যায় না। খেয়ানত, বর্বরতা, চুরি, চামারি, ঠকবাজি, প্রতারণা, তারপরে হলো রাষ্ট্রের সাথে গাদ্দারি, জাতির সাথে গাদ্দারি, এটা আমাদের সাথে যাওয়ার প্রশ্নই আসে না। এটা একজন মুসলমানের বৈশিষ্ট্য হতেই পারে না। অতএব মুসলমানের জন্য যা যা খুবই জরুরি সেটা হলো ফর ইউর দুনিয়া, ফর আওয়ার দুনিয়া, ফর আওয়ার আখিরাত, ফর আওয়ার সোসাইটি, ফর আওয়ার নেশন, ফর আওয়ার শান্তি, ফর আওয়ার সাকসেস, ফর আওয়ার উন্নতি, ফর আওয়ার ডেভেলপমেন্ট, এনিথিং ইউ ক্যান ইমাজিন। আখলাকের কোনো বিকল্প নাই। অনেক সময় আমরা একটা রূঢ় সত্য হলেও যেটি দেখি সেটা হলো আরব জাহানের অনেক লোকেরা প্রচুর হেল্প করে, অনেক ভালো ভালো গুণাগুণ আছে। যেমন আমি একটা গুণের কথা যদি বলি, এটা আপনি মানে নির্দ্বিধায় স্বীকার করবেন। ধরেন আরবরা একেবারে রাজ পরিবারের লোকজন হাইফা খানা নিয়ে খেতে বসছে, তো বাঙালি যারা ক্লিনিং কাজ করে, ক্লিনিং, আমরা আমাদের লোকাল ভাষায় যদি বলি তাহলে বলবো সুইপার। আমরা আমাদের লোকাল ভাষায় যদি বলি তাহলে কি বলবো? সুইপার। আরেকটু উন্নত ভাষা বলি ক্লিনার। হ্যাঁ, ক্লিনার। এদেরকে দেখছে ময়লা আবর্জনা টুকাচ্ছে, কি বলবে? সাদিক আল্লাহ তাআলা কারা ফিসুগুল কাজ করতেছি, খাল্লি বাল্লি সুগুল, সুগুল বাদিন। হ্যাঁ, রাখো কাজ, কাজ পরে আউয়াল আকেল, আসো আগে খাও, একসাথে বন্ধুর মতো। এইরকম উদাহরণ ইউরোপ, আমেরিকা, বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ানদের মধ্যে তো আপনি পাবেনই না। যেই বাঙালি জাতিরা যৎসামান্য কিছু পয়সা হয়েছে, একজন হয়তো ভালো ফ্রেন্ড সার্কেল নিয়ে একটু ভালো খাইতে বসেছে, হ্যাঁ, একেবারে পুষ্পডান তো, পুষ্পডান তো আপনারা বুঝেন, গ্রামের লোকজন হয়তো বুঝে না, একেবারে অতি আধুনিক। তো যদি একজন ভিক্ষুক অথবা একটা দরিদ্র শ্রেণীর লোক আইসা একটু হাত পাতে খানাটাই দিনে নষ্ট করে, আমি আর খাইতে পারবো না, না না আমি আর খেতে পারবো না, ওরে বাবা রে। রুচি সেই রকম, জুতা মারলেও তার রুচি নষ্ট হবে না। হ্যাঁ, সেই রকম রুচি, মার্শাল্লাহ, অনেক উন্নত রুচি। আল্লাহ মাফ করুক, আরব জাহানের এটা নাই। এরা দিনে অনেক ভালো, অনেক হেল্পফুল, অনেক হেল্প করে। কিন্তু মাঝে মধ্যে কিছু কর্কশতা, কিছু উগ্রতা এবং কিছু কঠিন আচরণের কারণে দেখা যায় এত বৎসর পর্যন্ত সেখানে চাকরি করার পরে এরপরে কিছু মানুষ তাদের প্রতি বীতশ্রদ্ধ হয়ে এবং তাদের বদনাম করে তারা এরকম সেরকম। অথচ হয় রে, ইউরোপিয়ানরা ধর্মের দিক থেকে আলাদা, এই ধরনের উদারতা আপনি তাদের মাঝে পাবেন না, এই ধরনের কোনো কিছু তাদের নাই। কিন্তু তারা ব্যবহারটা একটু ভালো করে, সেই জন্য কাফের হওয়ার পরেও আমাদের লোকগুলি তাদের প্রশংসা পঞ্চমুখ, যে না তাদের ব্যবহার খুব ভালো। আসলে আমি এটিকে খুবই গুরুত্ব দিই। মানুষ ধরেন কথার কথা, আজকে যদি আমি মরে যাই, হ্যাঁ, তাহলে কালকে কোনোদিনই এই মসজিদের লোকজন এটা বলে কাঁদবে না, বলবে না আহারে হুজুর প্রতিদিন জুমার সময় কি লাল রুমাল মাথায় দিয়ে আসতো, হ্যাঁ, হুজুরের সারা জীবন দেখছি লম্বা জুম্বা গাইতেছে, এটা কেউ বলবে না। কিন্তু একটা লোকের এগুলো কিছুই না থাক, তার দেখা হইলে মিষ্টি হাসি, সুন্দর ব্যবহার, গুড বিহেভিয়ার, মানুষ বলবে আহারে লোকটার ব্যবহার ছিল সেই রকম। এই যে আপনি বললেন, এই বলা মানিটা কি? এটা ওয়ান কাইন্ড অফ দোয়া। সাথে সাথে আল্লাহ আপনার গুনাহ মাফ করে আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। এটা আমি বলিনি, এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। একটা জানাজা নিয়ে আসা হলো, লোকজন আসনাও আলাইহি খাইরা, এর ব্যাপারে প্রশংসা করলো। নবীজি জাস্ট একটা শব্দ বললেন, ওয়াজাবাত। ওয়াজিব শব্দ থেকে ওয়াজাবাত, এটা থার্ড পারসন সিঙ্গুলার, তাও মাসকিউলিন জেন্ডারের থার্ড পারসন সিঙ্গুলার শব্দ এটা। ওয়াজাবাত মুয়ান্নাসের শব্দ, হ্যাঁ, না না মাসকিউলিন না, সরি ফেমিনিন জেন্ডারের এটা। ওয়াজাবাত বললেন। দ্বিতীয়বার আরেকটা লোক জানাজা নিয়ে আসা হলো, লোকজন বললো যে মনে হয় যেন মরে নাই, আমরা তার থেকে নিষ্কৃতি পাইছি, যা সারাল বার্তা ব্যবহার ছিল। নবীজি শুনলেন, শুনে শুধু বললেন ওয়াজাবাত। সাহাবায়ে কেরাম পরবর্তীতে জিজ্ঞাসা করলেন, নবী তো এমনি ওয়াজাবাত বলেন নাই, নিশ্চয় আর ব্যাখ্যা আছে। ওই লোকের ক্ষেত্রে ওয়াজাবাত, এর ক্ষেত্রে ওয়াজাবাত। হোয়াট ইজ ওয়াজাবাত? ওয়াজাবাত মানে ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেল, ওয়াজিব হয়ে গেল। ভালোর ক্ষেত্রে বললেন ওয়াজিব হয়ে গেল, খারাপের ক্ষেত্রে বললেন ওয়াজিব হয়ে গেল। এরপরে সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
তোমরা ওই লোকের ব্যাপারে সাক্ষী দিয়েছো সে ভালো মানুষ ছিল, সেই জন্য আমি নবী বললাম তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। আর এই লোকের ব্যাপারে তোমরা বললে খুব খারাপ ছিল, সেই জন্য আমি বললাম তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একদিন দুইজন মহিলার কথা উল্লেখ করা হলো। একজন মহিলা সেই রকম মুত্তাকি পরহেজগার, তাহতাম্মু বিসলাওয়াতিহা ওয়া সাদাকাতিহা ওয়া ইনফাকিহা, সব ভালো, সেই রকম কাঙ্ক্ষিত মানের। তবে মানুষ মাত্রই কিছু ত্রুটি থাকে না, তার একটা ত্রুটি ছিল। সেটা কি নবী হাদিসে উল্লেখ করলেন, গায়রা আন্নাহা তুযি জিরানাহা বিলিসানিহা, শুধু জবান দিয়ে সে তার প্রতিবেশীদেরকে একটু কষ্ট দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বললেন, হিয়া ফিন্নার, হিয়া ফিন, ওই মহিলা জান্নাতি। ও মাশাআল্লাহ, তাহলে তো আপনারা আপনি ভালোই বুঝেন, হিয়া ফিন্নার, ওই মহিলা জাহান্নামে। আরেক মহিলার কথা বলা হলো যে এই মহিলা তো এত দান সদকা করার আর এত নফল সালাত সিয়ামের সুযোগ পায় না, তবে তার ব্যবহার খুব চমৎকার, কাউকে কষ্ট দেয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া ফিল জান্নাহ, এই মহিলা জান্নাতি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য যে কোনো ভাবে হোক, এটা আমাদের স্ট্রং প্রমিস, উই হ্যাভ টু ট্রাই আওয়ার বেস্ট, দেন সিক তৌফিক ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। চেষ্টা করলে, আল্লাহর কাছে চাইলে, আল্লাহ বলছেন, ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। নেক কাজের ভালো কোনো কিছু কেউ যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ তাকে দিবেনই। আপনি চাইলেন আল্লাহ তুমি আমার মন্ত্রী বানাও, আল্লাহ তুমি আমার 10 তলা একটা বিল্ডিং দাও, আল্লাহ দিবেন, এই ওয়াদা আল্লাহ করেন নাই। আল্লাহ দিতেও পারেন, নাও দিতে পারেন। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। যারা দুনিয়া চাবে, দুনিয়ার জন্য চেষ্টা সাধনা করবে, তাদেরকে আমি দুনিয়া দিব, এরকম নয়। লিমান নুরিদু, এদের মধ্যে যার ক্ষেত্রে আমি চাবো এবং যতটুকুন চাবো তার চাওয়া অনুযায়ী না, অতটুকুন আমি দেব। সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, অতঃপর হিজ ডেস্টিনেশন ইজ হেল, কারণ সে তো জান্নাতের জন্য চেষ্টা সাধনা করে নাই, জান্নাত চায় নাই। ইয়াসলাহা মাযমুমান মাদহুরা, লাঞ্ছনা সহ সে জাহান্নামে যাবে। এরপরে বললেন, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আর যে কেউ আখিরাত চাবে, আখিরাতের জন্য চেষ্টা সাধনা করবে, তাদের প্রত্যেকের চেষ্টা সাধনাকে সাধুবাদ জানানো হবে। এইখানে লিমান নুরিদি বলেন নাই, যার ক্ষেত্রে আমি চাবো, যতটুকু চাবো, এটা বলে নাই। আল্লাহ বলছেন আখিরাতের জন্য, দিনের জন্য, কল্যাণের জন্য, ভালোর জন্য যে কেউ চাবে, চেষ্টা করবে, আমি আল্লাহ তাকে পুরোপুরি তৌফিক দিয়ে দিব। সুবহানাল্লাহ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশাল বড় একটা দয়া। অন্য আয়াতে বললেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে বা যারা আমি আল্লাহর রাস্তায় চেষ্টা সাধনা করবে, ওয়াদা দিলাম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাকে সিরাতে মুস্তাকিমের পথ ধরিয়ে দেব। অতএব আমার ভাইয়েরা, আমরা স্ট্রং প্রমিস, এবং এটা আমাদের লাগবেই, আমরা চেষ্টা করব আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাবো, তাহলে ইনশাআল্লাহ আমাদের চারিত্র মাধুর্যতা আগে খারাপ ছিল, এখন ভালো হইতে পারে না। খারাপ কি ভালো হয় না? জানোয়াররা জাহেলি যুগে নবীর হাতে বাইয়াত করে, এরপরে নবীর কথা শুনে, এরপরে তারা আনোয়ার হন নাই। কেমন আনোয়ার হয়েছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢালাও ভাবে পুরা একটা গ্রুপ, লক্ষ লক্ষ মানুষ, তাদের প্রত্যেকের সামনে আয়াত নাজিল করলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি। আরেকটা গ্রুপ যারা নাকি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিল, 313 জন, তাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আহলা বদর, ও বদরের যোদ্ধারা, এ মালুম আসিতুম, তোমাদের বাকি জীবনে যা খুশি তাই করতে পারো, ফাইন্নী কাদ গফারতু লাকুম, আমি আল্লাহ তোমাদেরকে অগ্রিম ক্ষমা করে দিয়েছি। ইতিহাস সাক্ষী, বদরের যুদ্ধের একটা লোকও মুনাফিক হয় নাই, একটা লোকও খারাপ আমল করে নাই। যখন তারা এই ঘোষণা শুনেছে, তারা আরো বেশি ইন্সপায়ার্ড হয়েছে, তারা আরো বেশি আনন্দিত হয়েছে, আবেগ আপ্লুত হয়েছে, আমলে উদ্বুদ্ধ হয়েছে।
জীবনকে আরো বেশি কোরবানি করেছে। তাহলে কেমন হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই জন্যই তো এই সমস্ত নস এনে ব্যাখ্যা করে আমরা একটা মসজিদ কায়েম করার জন্য একটা বদরি গ্রুপ তৈরি করেছিলাম এবং বলেছি জীবনে কোনোদিন আর বদরের যুদ্ধ হবে না। আর বদর যোদ্ধাদেরকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বাণী শুনিয়েছেন, যে কথা বলেছেন, এরকম সুসংবাদ আর কোনোদিন আসবে না। তবে সেই বদরীদের আলোচনা, সেই বদরীদের সাথে সম্পর্ক করা, সেই বদরীদেরকে ভালোবাসা, এইটার ধারা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। ওই ধারা ধরেই আমরা আমাদের মসজিদ নির্মাণ করার জন্য একটা বদরি গ্রুপ দানের কৌশল, এটা হিকমা, এটা উদউইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তুমি মানুষকে আল্লাহর দিকে ডাকবে প্রজ্ঞার সাথে, এটা একটা হিকমত। বহুত মাদ্রাসায় আলেম ওলামারা এই সিস্টেম চালু করেছেন। এইভাবে মাদ্রাসার সদস্য আছে 313 জন, তারা বছরে একটা সহযোগিতা করে, হাজার হাজার ছেলে আলেম হয়ে যাচ্ছে, মাদ্রাসা চলে যাচ্ছে সুন্দর মতো। তো সেই জন্য আমরা একটা বদরি গ্রুপ খুলেছিলাম। আমার খুব ধারণা ছিল 1 বছরের মধ্যেই 313 জন খিলাফ হয়ে যাবে। আমাদের চেষ্টা ত্রুটির কারণে এবং ডোর টু ডোর মানুষের কাছে যেইভাবে ধর্ণা দেওয়া দরকার ছিল আমরা দিতে পারিনি, বিদায় এখনো 313 জন পূর্ণ হয় নাই। তবে এমন দিন আসবে যখন আমাদের একজন ভাই এসে বলবে আমাকে কি বদরের সদস্য বানানো যায় না, তখন আমরা বলবো যে না, বদরের সদস্য বানানোর কোনো সুযোগ নাই, 313 জন ফিলাপ হয়ে যাবে ইনশাল্লাহ। যারা সদস্য হয়েছেন, যারা আংশিক দিয়েছেন, অনেকেই পুরা দিয়ে দিয়েছেন, বাকিরা দিবেন। আর যারা সদস্য হননি ইনশাল্লাহ সদস্য হবেন। আল্লাহ তৌফিক এনায়েত করেন। 5 লাখ টাকা আপনি এক বৈঠকে দিয়ে দিতে হচ্ছে এরকম না। কত মানুষ, এমনও সাহসী মানুষ আছে যে খুবই কম ইনকাম, বিশেষ করে মহিলাদের একজন আছে আমি জানি, সে অনেক কষ্ট করে করে প্রতি মাসে সে 1000 টাকাই দিতে পারে, এর বেশি তার সাধ্য নাই। এটা আমার ওয়াইফ আমাকে খুব ডিটেলস বলেছে। সে কন্টিনিউ 1000 করে দিয়ে যাচ্ছে। দেখা যাবে যে আমরা যারা 50,000 করে দিই, আমাদের আগে তার দেওয়া হয়ে যাবে। তার আমি তো 50,000 দিচ্ছি, আর 3 বছর আর কোনো খবর নাই, আর তিনি দিয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন। ভাইয়েরা, বলছিলাম যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক ঠিক করে জাতিকে কেমন বানিয়েছিলেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগ্রিম বলে দিলেন যেমন খুশি তেমন করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। এরপরে কেউ কি কোনো খারাপ করেছেন? আহারে, যারা খারাপ করবে আল্লাহ বুঝি তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন? না, প্রশ্নই আসে না। আসুন, এই জন্য একজন কবি বলছেন উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনিস সালাহা, যারা নেককার আমি তাদের অন্তর্ভুক্ত নই, তবে আমি তাদেরকে ভালোবাসি এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে আমাকেও নেককার বানিয়ে দিতে পারেন। এরপরে অন্যদের সাথে আরেক কবি বলছেন ওয়াতাশাব্বাহু ইল্লাম তাকুনু মিথলাহুম ফা ইন্নাত তাশাব্বুহা বিল কিরামি ফালাহু। ওয়াতাশাব্বাহু, সাদৃশ্য গ্রহণ করো যদিও তাদের মতো না হয়ে থাকো। ফা ইন্নাত তাশাব্বুহা বিল কিরামি, যারা সম্মানী মানুষ তাদের সাথে সাদৃশ্য গ্রহণ করাটাও সম্মানের বিষয়। আপনি যদি জুব্বা গায়ে দেন, যদি মাথায় টুপি দেন, মুখে দাড়ি রাখেন, নিশ্চয়ই এমন একটা ড্রেস নিয়ে আপনি ওই যে বুট ক্লাবে অথবা সিনেমায় যেখানে ফাঁসে ফুজ্জাররা যাতায়াত করে, আপনি এই অবস্থায় যেতে পারবেন না। আপনার দাড়ি আপনাকে বাধা দেবে, আপনার টুপি আপনাকে টেনে ধরবে, আপনার জুব্বা আপনাকে বাধা দিবে যে কি রে এইগুলো নিয়ে যাওয়া যায়। আপনার মন যত খারাপ হোক, মনে চাচ্ছে, তারপরে ওই ড্রেসের কারণে পারবেন না। এই জন্য অনেক মানুষ যখন একটু খারাপে যাইতে চায় তখন আস্তে করে মাথার টুপিটা পকেটে ঢুকায়, যাক অন্তত টুপিটা খুলে নেই। নবীর টুপিটা তো কি করা যায় না, বেজ্জতি করা যায় না। তাইলে সাদৃশ্য গ্রহণ করা, এর মধ্যেও কি আছে? কল্যাণ আছে। বাহ্যিকতা মানুষকে অনেক সময়, সেই জন্য বলছি জন্মগত ভাবে আমার মুখে হাসি নাই। অনেকের দেখি দেখা হইলেই আসসালামু আলাইকুম, কি সুন্দর তার হাসি, ভাইজান কেমন আছেন, ভালো আছেন, আপনাকে অনেকদিন ধরে দেখি না। এত ভালো লাগে, এত হিংসা হয়। আমার তো মুখে এটা আসে না, এখন আমার আসে না, তাকে দেখে তো শিখলাম। আমি আয়নার সামনে গিয়ে দেখি দাঁড়ায়, যখন বিশেষ করে রাগ করি, আমার চেহারার মতো কুৎসিত চেহারা পৃথিবীতে আর নাই। তখন আমি বুঝছি তা ঠিক আছে, অতএব আর চেহারাটাকে কালো করবো না, একটু হাসি দিই। একজনের সাথে দেখা হলো, দেখালে একটু সালাম দিই, আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন, একটু এরকম চেষ্টা করি। চেষ্টা করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়ে দেন। অতএব এটা উই আর ডিটারমাইন্ড, যে কোনো ভাবে হোক আমার আপনার চরিত্র
আচার ব্যবহার এটা লাগবেই, মুখে মিষ্টি হাসি থাকতেই হবে, জবানে ভালো কথা থাকতেই হবে, কথায় কথায় মুখে গালি আসবে কিছু হওয়ার আগেই, আজীব রকম অবস্থা। এই জাতির মধ্যে এত গালি আর গালি, আর কিছু সেক্টর আছে গালি ছাড়া কথাই বলে না। হ্যাঁ, আল্লাহ 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 আমাদেরকে মাফ করে দেন, হেদায়েত করেন। একবারে সেক্টরকে সেক্টর কইলি দিতে লাগবে, একবারে কথায় কথায় গালি। এরপরে হলো আধুনিক বন্ধু বান্ধব যেগুলি, এদেরকে দেখি এক বন্ধু আরেক বন্ধুরে মা তুইলা গালি গালাজ করে, এরপর একসাথেই চলতেছে। আমি বুঝছি যে কুত্তার বন্ধু কি হয়। আমার মা তুইলা গালি দিবি, তারপরে তোর সাথে আমার বন্ধুত্ব থাকবে? হ্যাঁ, আমি এতই খারাপ? অসম্ভব, এটা হইতেই। তাদের তো মেসেজ নাই, তারা এই মানেরই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করেন। মুআজ্জাজ হাজিরিন, আলোচনা করছিলাম লাস্ট তাকওয়া নিয়ে, তাকওয়ার ডেফিনিশন, আলী রাদিয়াল্লাহু আনহু ডেফিনিশন, কোরআনিক ডেফিনিশন, তাকওয়ার ক্রাইটেরিয়া গুলো আমরা আলোচনা করেছি, তাকওয়ার বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছি, টার্মস এন্ড কন্ডিশন, অ্যাট্রিবিউটস, এক্সপ্লেনেশন, এগুলো আমরা তুলে ধরেছি। তাকওয়ার একটা পুরস্কারের কথা উল্লেখ করেছিলাম গত সপ্তাহে, আজকে আরো কয়েকটা উল্লেখ করতে চাই। যারা তাকওয়া অবলম্বন করবে, ও আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে আমরা খুতবা দেই যে তাকওয়া ছাড়া, তাকওয়ার ওয়াজ ছাড়া এই বিশ্বের কোথাও কোনো খুতবা হয় না। আমি ক্যারেক্টার নিয়ে আলোচনা করছি, আরেক মসজিদে নামাজ নিয়ে আলোচনা করছি, আরেক মসজিদে যাকাত নিয়ে, আরেক মসজিদে নবীজির সিরাত নিয়ে, আরেক মসজিদে আরেক বিষয় নিয়ে, এরকম এক একখানে এক একটা নিয়ে আলোচনা হচ্ছে না। কিন্তু আমি যে তাকওয়ার কথা বলছি, আজকে সারা বিশ্বে যত খুতবা হবে একটা মসজিদও পাওয়া যাবে না যেখানে তাকওয়ার উপদেশ ছাড়া তার কি হবে, খুতবা হবে। কারণ খুতবার শুরুতেই নবীজি খুতবাতুল হাজা পড়তেন। খুতবাতুল হাজা ওই যে শুরুতে আমরা যেটা বলি প্রতিদিনই, যেটা আপনাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, এটা একটা আয়াত। 2 নম্বর ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, দ্বিতীয় আয়াত। 3 নম্বর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম। এই তিনটা আয়াতে ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। এরপরে অন্যান্য বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হয়েছে। তাকওয়ার উপদেশ ছাড়া কোনো খুতবা হয় না, সাংঘাতিক গুরুত্বপূর্ণ। এই জন্য কোরআনের ফার্স্ট টু লাস্ট সবচেয়ে বেশি আলোচিত যে বিষয়, সেটার নাম তাকওয়া, সেটার নাম তাকওয়া। অনেক বেশি আলোচনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার প্রসঙ্গ। দেখি আমার কাছে একটা পরিসংখ্যান আছে, দেখি পাই কিনা। তাকওয়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কত আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তাকওয়ার ইত্তাকা শব্দ দিয়ে অনেক আলোচনা করেছেন। এর সংখ্যাগুলো আমি অনেক সময় লিখে রাখি। যাই হোক, সবগুলো মিলালে যেটি দাঁড়ায় সেটি হলো তাকওয়ার সমপরিমাণ আর কোনো বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেন নাই। আজকে সেই নোটটা আনা হয় নাই, আরেকদিন ইনশাআল্লাহ এটার আলোচনা চলছে, দেখাবো। ইত্তাকা, ইত্তাকাউ, ইত্তাকি, ইত্তাকু, মুত্তাকিন, মুত্তাকুন, এইভাবে কোরআনে কত জায়গায় তাকওয়ার আলোচনা করা হয়েছে। মুআজ্জাজ হাজিরিন, তাকওয়ার যে ফায়দা, গত সপ্তাহে একটা ফায়দা উল্লেখ করেছিলাম, সেটা বলেছিলাম যে কেউ যদি মুত্তাকি হতে পারে তাহলে সে আল্লাহর ওলি হতে পারবে, আল্লাহর ওলি হতে পারবে। কারণ আমাদের তো ঈমান আছে, আমাদের ঈমান আছে, আমাদের ঈমান আছে, আলহামদুলিল্লাহ ঈমান আছে। এখন তাকওয়াটা হলেই আমি কি হয়ে যাই, আল্লাহর ওলি হয়ে যাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন। 2 নাম্বার, আল্লাহ বলছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, যারা তাকওয়া অবলম্বন করবে তাদের দুনিয়ার জীবনেও সুসংবাদ, আখিরাতের জীবনেও সুসংবাদ। দুনিয়ার জীবনেও সুসংবাদ। দুনিয়ার কোন জীবনে? দুনিয়ার জীবন সায়ান্নে, জীবন সায়ান্নে, জীবন শেষে, যখন একদম অন্তিম মুহূর্তে, when you are traveling forever, going to your grave, facing your death, angel of maut is coming to you. You are no longer in this dunya. Can you imagine as like as this moment? কি মনে করেন, স্ত্রী পরিবার পরিজন ছেলে মেয়ে হাউ মাউ করে কান্নাকাটি করছে, আমার মিল, আমার ফ্যাক্টরি, আমার ইন্ডাস্ট্রি, আমার দল, আমার নেতৃত্ব, আমার কর্তৃত্ব, আমার বাহাদুরি, আমার ক্ষমতা, আমার মসনদ, আমার 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 কোথায়?
কিছুই থাকবে না। কি কঠিন মুহূর্ত! এই মুহূর্তে মুত্তাকিদের জন্য সুসংবাদ, মুত্তাকিদের জন্য সুসংবাদ। এক নাম্বার সুসংবাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদেরকে দুনিয়া থেকে যখন চলে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাদেরকে স্মরণ করিয়ে দিবেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলবেন, ও বান্দারে, জীবন শেষে ঈমানের সাক্ষী দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ করে তুমি চলে যাও। সুবহানাল্লাহ। সূরা ইব্রাহিমের 13 পারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউযিল্লুল্লাহুল যালিমিন ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। যারা ঈমানদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর সময় তাদেরকে স্মরণ করিয়ে দিবে, বলো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। কবরে যখন তাকে প্রশ্ন করা হবে, মান রব্বুক, আল্লাহ শিখিয়ে দিবেন, বান্দারে ভয় নাই, ডোন্ট ওয়ারি, বলে ফেল রব্বি আল্লাহ। দ্বীনি আল ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন ফাইনালি প্রশ্ন করা হবে, মা ইলমুক, আল্লাহ বলবেন, বান্দা তুই বল, করাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আল্লাহর কিতাব কোরআন পড়েছিলাম, বিশ্বাস করেছিলাম, যথাসম্ভব আমলেও বাস্তবায়ন করেছিলাম। এই উত্তরগুলি যখন দিয়ে ফেলবে, আল্লাহ আকাশ থেকে ডাক দিয়ে বলবেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি, ও ফেরেশতারা, ডোন্ট ডিস্টার্ব হিম, ডোন্ট আস্ক হিম এনি কোয়েশ্চেন। আমার বান্দা সত্য উত্তর দিয়েছে, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও, আর তার কবরের সাথে কিয়ামত পর্যন্ত জান্নাতের যোগাযোগ স্থাপন করে দাও। বিশাল কপাল! এটা মুত্তাকিদের জন্য। এটা কাদের জন্য? মুত্তাকিদের জন্য। আল্লাহ বললেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার জীবনে মানে দুনিয়ার শেষ মুহূর্তে, ওয়া ফিল আখিরাহ মানে আখিরাতের ফার্স্ট মুহূর্তে কবরের কথা বলা হয়েছে। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে আরো ব্যাখ্যা করে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বললেন, যারা ঈমান আনার পরে তাকওয়ার মাধ্যমে, ঈমানের উপর, নেক আমলের মাধ্যমে ঈমানের উপর অবিচল, অটল, অনড়, দৃঢ় থাকবে, তাদের মৃত্যুর মুহূর্তে আকাশ থেকে হাজার হাজার রহমতের ফেরেশতা এসে তাকে বেষ্টনী দিয়ে বলবে, তোমার কোনো ভয় নাই, চতুর্দিকে আমরা তোমার বন্ধুরা বসে আছি, কেউ তোমার সাথে কোনো খারাপ আচরণ করতে পারবে না, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো দুশ্চিন্তারও কোনো কারণ নাই, আমরাই তোমাদের বন্ধু দুনিয়াতে এবং আখেরাতে। তুমি চলে যাওয়ার পরে তোমার ছেলে বলে, তোমার পরিবার পরিজন, এদেরকে দেখাশোনার দায়িত্ব আমাদের, আমরা দেখব। তুমি যেখানে যাবা, তোমাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি, আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। এইভাবে সুসংবাদের পর সুসংবাদ যখন শোনাইতে শুরু করবে, তখন ওই লোকটাই কঠিন মুহূর্তে হায়রে খুশিতে পাগল পারা হয়ে যাবে। আর ওই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতটা তার সামনে ফেরেশতাদের মাধ্যমে তুলে ধরবেন। চোখের পর্দা খুলে যাবে, রহমতের ফেরেশতাও দেখবে, জান্নাতও দেখবে, হুর পরিদের আনাগুনা। আর তারা যখন ডেকে ডেকে বলবে, ও বন্ধু হে, উই আর ওয়েটিং, তোমার জন্য আমরা লম্বা সময় ধরে অপেক্ষা করছি, দুনিয়াতে আমাদের আসার উপায় নেই, তোমার দুনিয়া ছেড়ে আখিরাতে আসার উপায় আছে, তাড়াতাড়ি চলে আসো। Have you ever seen as like as these fruits, as like as these palace, as like as this furniture? এই ধরনের রাজপ্রাসাদ, এই ধরনের আসবাবপত্র, এই ধরনের নিয়ামত, এই ধরনের ফল ফ্রুট জীবনে কি তুমি কোনোদিন দেখেছো? প্রশ্নই তো আসে না। মন পাগল পারা হয়ে যাবে, আর কোনো দিকে খেয়াল থাকবে না।
একেবারে হাসতে হাসতে খুশি খুশি প্রাণটা বেরিয়ে চলে যাবে। আল্লাহু আকবার। ভাইজান, একজন মানুষ তার মৃত্যুটা ভালো হোক, নেক হোক, সুন্দর হোক, নেককার ফেরেশতারা আসুক, তাকে আযাব গজব না দেওয়া হোক, তার সামনে জাহান্নাম তুলে না ধরা হোক, তার জানটা পিটা না বের করা হোক, এটা চায় না এমন কোন কপাল পুরা আছে? সবাই চায়। চাইলেই কি আর হবে? চাওয়ার সাথে আপনার কাজেরও কি থাকতে হবে, মিল। হ্যাঁ, চাইলেই তো খালি হয় না, চাওয়ার সাথে কিছু চেষ্টা সাধনাও লাগে। তাহলে আপনি যদি মুত্তাকি হন, যদি তাকে অবলম্বন করেন, তাহলে আপনি এটা পেয়ে যাবেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি তাদের ভয় নেই, দুশ্চিন্তার কারণ নাই। যারা আল্লাহর ওলি, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনার পরে তাকওয়া অবলম্বন করে। এরপরে আয়াতে আল্লাহ বললেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য সুসংবাদ দুনিয়া এবং আখিরাতের জীবনে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ যে ওয়াদা দিয়েছেন এটার মধ্যে এতটুকুন ব্যত্যয় ঘটবে না। হ্যাঁ, লা তাবদীলা লিকালিমাতিল্লাহি যালিকা হুয়াল ফাউজুল আযীম। ও দুনিয়ার মানুষ, তোমার ব্যবসা বাণিজ্য, কায় কারবার, মিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, সুরম্য অট্টালিকা, গগনচুম্বী বিল্ডিং এ তোমার জন্য সফলতা নাজাত নাই। সফলতা হলো জান্নাতে প্রবেশ করার মধ্যে। আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজির, এগুলো তাকওয়ার পুরস্কার। কখন পাবো আমরা? যদি আল্লাহকে আমরা ভয় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বাবস্থায় আল্লাহকে ভয় করার তৌফিক এনায়েত করেন। নাম্বার 3, যদি তাকওয়া অবলম্বন করেন তাহলে তাদের জন্য কি পুরস্কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানে ইরশাদ করছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। তোমরা দৌড়াতে শুরু করো, প্রতিযোগিতা করো। কি পাওয়ার জন্য? দুইটা জিনিস পাওয়ার জন্য। একটা হলো সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের মাগফিরাত এবং ফরগিভনেস, ক্ষমা পাওয়ার জন্য। আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন, এর চেয়ে বড় অ্যাচিভমেন্ট আর কিছু আছে? নাই। আর পাশাপাশি বললেন ওয়া জান্নাহ, আর একটা জান্নাত পাওয়ার জন্য। এইবার জান্নাতটাকে একটু কোয়ালিফাই করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এমন জান্নাত যেই জান্নাতের প্রস্থ হলো 7 আসমান 7 জমিনের দৈর্ঘ্যের সমান। হ্যাঁ, তাহলে যেই জান্নাতের প্রস্থ এত বড়, তার দৈর্ঘ্য আরো বড়, মানে অনেক বড়। এটা জাস্ট একটা আইডিয়া দেওয়া। আসলে যে কত বড় এটা বর্ণনা করা দুনিয়ার মানুষের পক্ষে কি নয়, সম্ভব নয়। এটা আল্লাহ কি করছেন? উইদ্দাত, অলরেডি বিন প্রিপেয়ার্ড, এটা রেডি করে রাখা আছে। কাদের জন্য? লিল হিন্দুস, হিন্দুদের জন্য। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকি কারা বললেন? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সচ্ছলতা অসচ্ছলতার সর্বাবস্থায় যে ব্যয় করতে পারে সে মুত্তাকি। ওয়াল কাযিমিনাল গায়য, আর যে নিজের ক্রোধকে সামলাইতে পারে। রাগ উঠলে আর কোনো কিছু খেয়াল থাকে না। হ্যাঁ, বিশাল বেটা আমার হচ্ছে না, আমি এরকম করতে পারে। অনেকে এটা মনে করে। অনেকে মনে করে কি বেশি রাগ দেখাইতে পারলে সে মনে জিতে গেছে। অনেকে মনে করে ঝগড়ায় জিততে পারলে সে জিতে গেছে। যে ঝগড়ায় জিতলো সে কি ঠকলো। যে বেশি রাগ দেখাইতে পারলো এই একটা অভদ্র মানুষ, ঠিক না? রাগ ওঠার সময়, রাগ উঠলে কেউ যদি হাইসা দিতে পারে, রাগ উঠলে কেউ যদি ডুব দিলে নিজের রাগটাকে সামলাই ফেলতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কারো যদি রাগ ওঠে সে যদি দাঁড়ানো থাকে তাহলে সে বসে যাবে, তারপরও রাগ না থামলে শুয়ে পড়বে, তারপরও রাগ না থামলে সে গড়াগড়ি দিতে থাকবে, ঠিক না? এইগুলো মুত্তাকিদের বৈশিষ্ট্য। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, আর মানুষকে ক্ষমা করতে জানে। এইগুলো মুত্তাকিদের বৈশিষ্ট্য। তাহলে যারা এই বৈশিষ্ট্যগুলো অবলম্বন করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন তাদের জন্য জান্নাত রেডি, তাদের জন্য জান্নাত রেডি। সেই জান্নাতে তাদেরকে যখন নেওয়া হবে তখন তাদেরকে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হবে। যেমন কোরআনে সূরা জুমারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, শব্দ শুনবেন, খেয়াল করবেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা
হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। মুত্তাকিদেরকে সসম্মানে যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, ফেরেশতারা লাইন ধরে জান্নাতের গেটে দাঁড়ায় বলবে, সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম। সেলিউট সেলিউট গ্রহণ করেন, সেলিউট গ্রহণ করেন। হ্যাঁ, লাল গালিচার সম্বর্ধনে বলবে সালামুন আলাইকুম, সেলিউট গ্রহণ করেন। তোমাদের দুনিয়ার জীবন সুন্দর হয়েছিল, ফাদখুলুহা খালিদিন, অতএব চিরদিনের জন্য জান্নাতে প্রবেশ করো, আর বের হইতে হবে না। সুবহানাল্লাহ। কি মনে করেন? আল্লাহু আকবার, বিশাল পুরস্কারের কথা। অন্য আয়াতে আল্লাহ বললেন, ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, জান্নাতটা মুত্তাকিদের খুব কাছাকাছি, জান্নাতটা মুত্তাকিদের খুব কাছাকাছি। অন্য আয়াতে আল্লাহ বললেন, ওয়ালাউ আন্না আহলাল কিতাবি আমানু ওয়াত্তাকাউ লাকাফারনা আনহুম সাইয়্যাতিহিম ওয়া লাআদখালনাহুম জান্নাতিন নাঈম। মানুষ যদি আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, আদখালনাহুম ফি জান্নাতিন নাঈম, আমি তাদেরকে নিয়ামতের জান্নাতে ঢুকিয়ে দেব। আচ্ছা, 4 নাম্বার তাকওয়া অবলম্বনের যে পুরস্কার, সেটা হলো তাকফিরুস সাইয়্যাত। তাকফিরুস সাইয়্যাত, সকল গুনাহ ক্ষমা করে দেওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্যারান্টি দিয়েছেন, ওয়াদা দিয়েছেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, আমি তোমাদের সব গুনাহ মাফ করে দিব। এটা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। ইন, ইন মানে যদি, ইফ, ইন মানে হলো ইফ, ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভয় করো, ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম। ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে তৌফিক দিবেন হক বাতিলের মাঝখানে পার্থক্য করার জন্য। ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের বড় বড় গুনাহ মাফ করে দিবেন, ছোট ছোট গুনাহগুলো মাফ করে দিবেন। বড় ছোট সমস্ত গুনাহ, ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, এতেই সব গুনাহ মাফ হয়ে যায়। আবার ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, ডাবল আনা হয়েছে কেন? মানে বড় গুনাহ ছোট গুনাহ কোনো গুনাহ আর থাকবে না। আল্লাহকে ভয় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহ কি করবেন? মাফ করে দিবেন। অন্য আয়াতে আল্লাহ বললেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য বিপদ থেকে বাঁচার পথ দেখিয়ে দিবেন। শুরুতে একদিন আলোচনা করেছিলাম, বনি ইসরাইলের 3 ব্যক্তি গর্তের ভিতরে আটকা পড়ে গিয়েছিল, তারপর আল্লাহ তাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন। এটা দুনিয়ার উদাহরণ। আখিরাতের উদাহরণ হলো, যখন মানুষ ধরা খেয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথ করে দিবেন, তোর জন্য কোনো বিপদ নাই, দুনিয়াতে আল্লাহকে ভয় করেছিলি, এই পথ ধরে ডাইরেক্ট জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাত, সিয়াম, দান, সাদাকা, মিষ্টি হাসি, তারপরে সুন্দর ব্যবহার, তারপরে উত্তম চরিত্র, তারপরে বিহেভিয়ার, কন্ডাক্ট, ইথিক্স, নীতি নৈতিকতা, ক্যারেক্টার ইত্যাদির মাধ্যমে আমাদের চরিত্র মাধুর্যতাকে আরো সৌন্দর্য করার, সত্যিকার অর্থে তাকওয়া অবলম্বন করার এবং মুত্তাকিদের ডায়েরিতে নিজেদের নাম ওঠানোর তৌফিক এনায়েত করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খুবই স্বল্প সময় দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। কে যে কখন কোথায় কিভাবে চলে যাবে আমাদের কারো জানা নাই। বিচক্ষণ, বুদ্ধিমান, সৌভাগ্যবান ওই ব্যক্তি যে তার এই কথাটাকে বারবার মনে করে এবং মনে করে সে অপ্রস্তুত থাকে না। এভরিডে হি ইজ রেডি, প্রতিদিন রেডি থাকেন। এরপরে যদি বেঁচে যান, এইভাবেই তো প্রতিদিনে আমরা মরে যাচ্ছি, এরপরে তো বয়স 60 হয়ে গেল, 70 হয়ে গেল। আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছেন, এটা ভালো। আর যদি এমন হয় যে না, প্রস্তুতি নিবেন কিন্তু প্রস্তুতি নেওয়ার আগেই যদি চলে যেতে হয়, তখন কি অবস্থা হবে? সেই জন্য মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে জীবনটাকে গঠন করা ছাড়া আর কোনো উপায় নাই। আর কত দুনিয়াদারি, আর দরকার নাই তো, বহুত হয়েছে। আরো বেশি কিছু যদি করে, আরো বহুত কিছু যদি হয়, তারপরে কি কবরে নিয়ে যাওয়ার কোনো উপায় আছে? কোনো উপায় নেই। আপনাদেরকে একটা ঘটনা বহুদিন আগে বলেছিলাম। বাদশাহ সেকান্দার
সে যখন মারা যায়, বুঝলো মারা যাবে, তখন সে একটা ওসিয়ত করলো যে আমি মারা গেলে তোমরা আমার যখন কাফন করবা তখন আমার দুইটা হাত বাহিরে রাখবা। তখন লোকজন বলে যে বাদশাহ, কাফনে কি কেউ হাত বাইরে রাখে? কয় না, আমি তোমাদেরকে বলছি এটা। এবং এরপর আমাকে যখন গুরুস্থানে নিয়ে যাবা ডাইরেক্ট নিবা না, আমাকে নিয়ে আগে শহর প্রদক্ষিণ করবা এবং লোকজনকে ডাইকে দেখাবা, এই শহরবাসী, প্রতাপশালী বাদশাহ সেকান্দরকে কবরে নিয়ে যাওয়া হচ্ছে, শেষ দেখা দেখে দাও। এই যে দেখো বাদশাহ সেকান্দরের দুই হাত খালি, কিছুই নিতে পারে নাই। বাদশাহ সেকান্দর যদি কিছু না নিতে পারে, তোমরা কি নিবা? তাহলে নিয়ে যাওয়ার কোনো কিছুই নাই। ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, নবীজি বললেন মাইয়িতের সাথে তিনটা জিনিস যায়, দুইটা জিনিস ফেরত আসে আর একটা জিনিস তার সাথে থাকে। আত্মীয় স্বজন ফেরত আসে, ছেলে মায়ের লাশটা তুলে করে নামায়, চোখের পানি ছেড়ে দেয়, ভাই ভাইয়ের লাশটা নামায়, চোখের পানি ছেড়ে দেয়। সর্বশেষ সেও কাঁদে, আমি আর উঠবো না, অন্যরা তাকে টাইটা তুলে, সেও শেষমেশ উঠে। এরপরে নিজ হাতেই বাঁশ দিয়া, কলা গাছ দিয়া, এরপরে এর উপরে খেজুর পাতা দিয়া, এরপরে মাটি দিয়া দাফন করে কবরটাকে সমান করে, এরপরে বলে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। এইভাবেই তো আমরা চলে আসি। এটাই বাস্তবতা। আজকে আরেকজনের জন্য, কালকে আমার জন্য। সেই জন্য ভাইরা, আসুন মৃত্যুর কথা স্মরণ করে প্রতিদিন প্রতিদিন আমরা যেন মৃত্যুর কথা স্মরণ করি। আত্মীয় স্বজন মারা যাচ্ছে, আল্লাহ কাউকে ওয়ার্নিং দেওয়া সারা দুনিয়া থেকে নেন নাই। এমন কোনো মানুষ নাই যার পূর্বপুরুষের কেউ মারা যায় না। পূর্বপুরুষের কেউ যখন মারা গেল, তাইলে সে কি একটা ওয়ার্নিং পেয়েছে। আর যদি এমন হয় বাচ্চা 5 বছর বয়সে তার দাদা নানা বাবা মা সব হারাইছে, সে ওয়ার্নিং পায় নাই, কোনো অসুবিধা নেই। বাচ্চা যদি মরে যায়, সে এমনি জান্নাতি। কারণ সে যতদিন প্রাপ্তবয়স্ক না হচ্ছে, হ্যাঁ, ততদিন আল্লাহ তাকে কি ধরছেন না। আর প্রাপ্ত বয়স্ক কেউ যদি হয়ে যায়, তখন সে তো জানলোই তার বাবা নাই, তার দাদা নাই, তাহলে ওয়ার্নিং সে পেয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সজাগ করার তৌফিক এনায়েত করেন। সাল্লু আলা নবিয়িল বাশীর ফাইনাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারনা বিসসালাতি ওয়াত তাসলিমি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ইয়াকুলু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি মাররা সাল্লাল্লাহু আলাইহি বিহি আশারা। মিন হাযাল মুনতালাক মিন আত-তাওজিহাত আর-রাব্বানিয়্যা ওয়া মিন আল-ইরশাদাত আন-নাবাবিয়্যা আস-সামিয়্যা নুসাল্লি আলা সাইয়্যিদিল মুরসালিন ফালনাকুল জামিআন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়ারদাল্লাহু আনিল খুলাফার রাশিদিন আবি বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আন আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওয়া আন্না মা'হুম বিকারামিকা ওয়া জুদিকা ওয়া ইহসানিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন ওয়াল কুফরা ওয়াল কাফিরিন ওয়া দাম্মির আ'দাকা আ'দাদ-দ্বীন ওয়াজআল বালাদানা বাংলাদেশ ওয়া বুলদানা জামিআল মুসলিমিন আমিনান মুতমাইনান রাখান সাখান ইয়া রাব্বাল আলামিন। মাবুদ মাওলা দয়ামে মেহেরবান আল্লাহ, জুমার দিন হলে কত মানুষ কত ভাবে তাদের সমস্যার জন্য, অসুস্থতার জন্য অনেকে মসজিদে দান করে বিভিন্নভাবে দোয়া চায়। আল্লাহ কে কোন নিয়তে কিভাবে দোয়া চেয়েছে, আল্লাহ সবার কথা এই মুহূর্তে, সবার নাম, সবার সমস্যা তুলে ধরার সময়ও নেই, আমাদের মনেও নাই। আল্লাহ আপনি সবার কথা জানেন, মেহেরবানি করে প্রত্যেকের সমস্যা আপনি দূর করে দেন, অসুস্থদেরকে সুস্থতা দান করেন। রব্বুল আলামিন সমস্যাগ্রস্তদেরকে সমস্যা থেকে মুক্তি দিয়ে দেন। রব্বুল আলামিন যাদের ছেলে বড় হয়েছে নেক পাত্রীর ব্যবস্থা করে দেন, যাদের মেয়ে বড় হয়েছে সৎ পাত্রের ব্যবস্থা করে দেন, যাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দেন, যাদের হালাল জীবিকার ব্যবস্থা নাই হালাল জীবিকার পথ প্রশস্ত করে দেন, যারা টেনশন আছে টেনশন দূর করে দেন। আমার দেশের জন্য, আমাদের দেশের জন্য, জাতির জন্য, আমাদের সোসাইটির জন্য, আমাদের রাষ্ট্রের জন্য কল্যাণের ফয়সালা করেন। আপনি আমাদের চরিত্রকে সুন্দর চরিত্রে রূপান্তরিত করে দেন। রব্বুল আলামিন জাতির কল্যাণে, মানব কল্যাণে আমাদেরকে ব্রতী হওয়ার তৌফিক এনায়েত করেন। 5 ওয়াক্ত নামাজ বাজামাত আদায় করার, দৈনন্দিন মৃত্যুর কথা স্মরণ করে মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক এনায়েত করেন। আমাদের পূর্বপুরুষগণ, বাবা দাদা নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, জ্ঞাতি গোষ্ঠী, ভাই বেরাদার, ইষ্টি কুটুম, রব্বুল আলামিন যাদের সাথে সম্পৃক্ত আছে, আমাদের আসাতেজা কেরাম, আমাদের ছাত্ররা, যাদের কথা মনে আছে যাদের কথা মনে নাই, সকল মানুষের জন্য, সকল মুর্তেকানে মুসলমানের জন্য আপনার শাহিদের হাত তুলে ধরলাম। এই মুহূর্তে থেকে রব্বুল আলামিন প্রত্যেকের কবরটাকে, প্রতিটা ইমানদারের কবরকে আপনি জান্নাতের টুকরায় রূপান্তরিত করে দেন। আপনি আমাদেরকে যখন নিয়ে যাবেন খাতেমা বিল খায়ের নসিব করেন। রব্বুল আলামিন আপনি আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দিয়েন। আমাদের ঈমানের সময় রব্বুল আলামিন আমরা যেন আঙ্গুলটা উপরে ধরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যেন দুনিয়া থেকে যেতে পারে, আপনি আমাদের জন্য সেই তৌফিক মঞ্জুর করেন। কোরআন তেলাওয়াতের সময় মৃত্যু দিয়েন। সালাতে তাসবিহ করতে করতে সেজদায় মাথা রেখে যখন তাসবিহ করব, ওই মুহূর্তে জানটা নিয়ে নিয়েন। রব্বুল আলামিন নেক মৃত্যু দিয়েন, অপমৃত্যু থেকে, অ্যাক্সিডেন্ট মৃত্যু থেকে, হঠাৎ মৃত্যু থেকে রব্বুল আলামিন পানি
অ্যাক্সিডেন্টে মৃত্যু থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি আমাদের সবার জন্য কল্যাণের ফয়সালা করেন। উত্তরা কেন্দ্রীয় মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। রব্বুল আলামিনের যে বিশাল প্রজেক্ট, 83 কাঠা জায়গার উপরে বিশাল প্রজেক্ট, হাইওয়ের মধ্যে এরকম মডেল টাউনের ভিতরে যেই জায়গাটার মূল্য 600 কোটি টাকার বেশি, রব্বুল আলামিন মাত্র 200 কোটি টাকা খরচ করে আমরা মসজিদ বানানোর প্ল্যান করেছি। রব্বুল আলামিন আপনার গায়েবী খাজানা এর চেয়ে অনেক বেশি আছে। মেহেরবানি করে রব্বুল আলামিন আপনি আমাদের প্রত্যেকের কল্পটাকে মসজিদের সাথে এমন ভাবে জুড়ে দেন, আমরা প্রত্যেকে নিজের প্ল্যানটা বাস্তবায়ন করার জন্য নাই টাকা কিছুই নাই, যেইভাবে আমরা সঞ্চয় করে বাড়ি বানিয়ে ফেলি। রব্বুল আলামিন জান্নাতের বাড়ি বানানোর জন্য সবাই মিলে যেন আমরা এই মসজিদটাকে পুরোপুরি কায়েম করতে পারি, সেই তৌফিক এনায়েত করেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين.